আপনাদের সাথে শেয়ার করব মুরগির রোস্টের রেসিপি। প্রথমেই আমি মাংসগুলোকে রোস্টের শেপে কেটে নিয়েছি। এখানে 1.5 কেজি মতো মাংস নিয়েছি আমি। প্রথমেই মাংসগুলোকে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি মাংসগুলোকে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, যাতে এতে কোনো ধরনের ময়লা না থাকে। মাংসগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে রোস্টের জন্য আমি প্রথমেই টক দই তৈরি করে নেব। পানির সাথে গুঁড়ো দুধ মিক্স করে নিয়ে এর ভিতর আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস মিক্স করে দিচ্ছি। এতে করে রোস্টের জন্য যে টক দই দরকার সেটা তৈরি হয়ে যাবে। রোস্টের জন্য আমি পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দুটোই ব্যবহার করব। চুলার হিট মিডিয়াম আঁচে রেখে আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর মতো বেরেস্তার জন্য ভেজে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা নামিয়ে ফেলবো চুলা থেকে। এরপর রোস্টের পিসগুলোতে সুন্দরভাবে লবণ এবং আদা মিশিয়ে নিতে হবে। লবণ এবং আদা মিশিয়ে রোস্টের পিসগুলো ভাজলে এটা খেতে অনেক সুস্বাদু হয়। ভালোভাবে মাখানোর পর রোস্টের পিসগুলোকে আমরা মিডিয়াম আঁচে খুব হালকা করে ভেজে নেব। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এক্ষেত্রে গায়ে তেল ছেটার একটি ভয় থাকে। এদিকে রোস্ট ভাজার সময় আমি টক দইয়ের লিকুইডটাতেই রোস্টের মশলা কিছুটা মিশিয়ে নিয়েছি। এভাবে মশলা মিশিয়ে নিলে রোস্টের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন লিকুইড টক দইয়ের মধ্যে রোস্টের মশলাটা কিছুটা পরিমাণ মিশিয়ে নিতে এবং বাকিটা রেখে দেবেন পরে ব্যবহার করার জন্য। এরই মধ্যে আমার রোস্টগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি কেমন হালকাভাবে ভেজে নিয়েছি। রোস্ট যদি বেশি ভাজতে চান তাহলে কিন্তু মাংসটা অনেক শক্ত হয়ে যায়। এরপর আমি রোস্টের জন্য মশলাটা কষিয়ে নেব। এই মশলার মধ্যে যা যা দরকার তা হলো আদা বাটা, রসুন বাটা এবং বেশি করে পেঁয়াজ বাটা। সবগুলো মশলা খুব সুন্দর মতো আমি কষিয়ে নেব এবং এর মধ্যে অবশ্যই লবণ দিতে ভুলবেন না। যে যার স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে ঠিক এই সময়ে এর মধ্যে আমি 4-5টি দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি। এরপর আবারও মশলাগুলো একসাথে একটু ভেজে নিচ্ছি এবং এরই সাথে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা টক দইয়ের লিকুইডটা আমি ঢেলে দিলাম এবং এই লিকুইডটার সাথেই মশলাগুলোকে এবার আস্তে আস্তে কষিয়ে নেব। এদিকে ভেজে রাখা রোস্টের পিসগুলোর সাথে আমি 2 চামচ নর্মাল দই মিক্স করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন যদি হাতের কাছে দই থাকে এভাবে একটু মিক্স করে নিতে। এতে করে অবশ্যই রোস্টের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এরপর কষানো মশলাটার মধ্যে আমরা রোস্টের পিসগুলোকে দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নেব, যাতে মশলাগুলো রোস্টের গায়ে সুন্দরভাবে মিশে যায়। এভাবে নাড়তে নাড়তে যখন সুন্দরভাবে মশলাগুলো মিশে যাবে তখন আমরা এটাতে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব।
চেষ্টা করবেন ঢাকনা উঠিয়ে একটু পর পর এটাকে নেড়ে দিতে, না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর বাকি যে রোস্টের মশলাটা ছিল সেটা আমি এই পর্যায়ে এসে এর সাথে মিক্স করে নেব এবং সম্পূর্ণ রোস্টের মশলাটা ঢেলে দিয়ে এটাকে সুন্দরভাবে খুন্তির সাহায্যে নেড়ে দেব। এরই মাঝে বাড়ির ছোট সদস্য এসে হাজির। সে দেখতে চাচ্ছিল রোস্টের লবণ ঠিকঠাক আছে কিনা। এ পর্যায়ে রোস্টের মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। অবশ্যই কাঁচামরিচগুলি আস্ত দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রোস্টের ফ্লেভার অনেক সুন্দর হয়। কাঁচামরিচগুলো রোস্টের মধ্যে দেওয়ার পর এটাকে আমি ঢেকে দিয়েছিলাম এবং 5 মিনিট পর আবার এর মধ্যে আমি আগে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো অ্যাড করে দিলাম। এবার আবারও একটি খুন্তির সাহায্যে রোস্টগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কাঁচামরিচ এবং ভাজা পেঁয়াজের ফ্লেভারটা রোস্টের সাথে একদম মিশে যায়। এভাবে নাড়তে নাড়তে আমরা আবারও এটাকে ঢেকে দেব এবং কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। এরপর যখন রোস্টগুলো একদমই শুকিয়ে শুকিয়ে আসবে এবং আমরা দেখব তেলগুলো প্রায় ছেড়ে দিয়েছে, ঠিক এই পর্যায়ে আপনি বুঝতে পারবেন রোস্ট প্রায় হয়ে এসেছে। এই যে আমাদের রোস্ট একদম কমপ্লিট। এভাবেই আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন মুরগির রোস্ট। ধন্যবাদ সবাইকে।